আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আজকে একটি প্রীতি ক্রিকেট খেলার এখানে আয়োজন। এখানে উপস্থিত আছে এই খেলা অংশগ্রহণকারী সিনিয়র এবং জুনিয়র জন। আমি তাদের পরিচয় দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। প্রথম জুনিয়র। আসসালামু আলাইকুম। আমি বন্দপাড়া জুনিয়র একাদশের মোহাম্মদ রিয়াদ। আমরা প্রতি বছরের নেই এবার দ্বিতীয়বারের মতো ঈদ উল ফিতর ঈদের পরের দিন ইব্রাহিমপুর বন্দপাড়া যুব সংঘের উদ্যোগে আহ, হাসানুল্লাহ চৌধুরী এসবি ফাউন্ডেশনের উদ্যোগে আহ, একটি ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর আমরা সিনিয়র দল প্রথমবার টসে হেরে আমরা বোলিং এর সিদ্ধান্ত নিয়েছি। এন্ড আমাদের সিনিয়র দল হচ্ছে ব্যাটিং এর পর তারা আমাদেরকে 137 টার্গেট দিয়েছে এবং আমরা তার মোকাবেলা করার জন্য আমরা মাত্র নামছি। এখন আমাদের প্রথম দুইজন ওপেনার ব্যাটিং করতেছে। আমরা 137 রানের টার্গেটে আমাদের সিনিয়রদের সাথে মাঠে লড়তেছি। আচ্ছা, ধন্যবাদ জুনিয়র দলের প্রতিনিধি। এবার সিনিয়র দলের প্রতিনিধি হিসাবে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পবিত্র ঈদ উল ফিতরের পর দিন প্রতি বছরের নেই এবার দ্বিতীয়তম প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট এর একটা আয়োজন করেছি। আমরা গত বছরও একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলাম, আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। আমরা আমাদের ছোট ভাই ভাগিনা সবাইকে এবং আমাদের পাড়ার সিনিয়র জুনিয়র মিলে এই খেলাটা আয়োজন করি। আমরা আসলেই চাই ছেলেরা মাদক থেকে দূরে থাকুক, খেলাকে হাবলুক, সেই দিকে লক্ষ্য করে আমরা এই ম্যাচ আয়োজন করেছি। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা সিনিয়র টিম টসে জয়লাভ করে ব্যাটিং করেছি এবং 137 রান 38-এর টার্গেট দিয়েছি। ইনশাল্লাহ খেলা হার জিত আছে, এটা হচ্ছে একটা আনন্দ। তো আমরা চাচ্ছি প্রতি বছর এইভাবে দুইটা ঈদের পরে আমরা একটা খেলাধুলার আয়োজন করি। তো এই খেলাধুলার মাধ্যমে ছেলেরা মাদক থেকে দূরে থাকবে এবং সমাজের ভালো উন্নয়নমূলক কাজ করবে। খেলাধুলা করলে আসলে মানুষের মন মানসিকতা ভালো থাকে। তো আমি আমাদের গ্রামের সবাইকে কৃতজ্ঞতা জানাই, অনেক বড় ভাইরা খেলা দেখতে আসছে। তো ধন্যবাদ জানাচ্ছি আজকে এত রোদের মধ্যে যারা কষ্ট করে আমাদের খেলা দেখতে আসছে। তো খেলা অনেক সুন্দর হচ্ছে, দেখা যাক হার জিত থাকবে, কে জিতে। তো সবার কাছে দোয়া চাই আমাদের এই ঐক্য যেন আমাদের পাড়ার মধ্যে সবসময় ধরে রাখতে পারি। এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলার আয়োজক হাসানুল্লাহ চৌধুরী ট্রাস্ট, তালাত মাহমুদ চৌধুরী, সাদ্দাম কাকাকে এবং যারা সার্বিক সহযোগিতা করেছে, এখানে সবারই শ্রম আছে। তো সবাই আমাদের মধ্য পাড়ার জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম ইভেন্ট প্রতি বছরই অনেকগুলো আয়োজন করতে পারি, একটার থেকে দেখে একটা অনুপ্রাণিত হয়। তো সবার কাছে আবারও দোয়া চেয়ে আমাদের সবার সুস্থতা কামনা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভবিষ্যতের জন্য এর চেয়ে আরো সুন্দর খেলা আপনাদের উপহার দিতে পারি, সেই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে ঈদ মোবারক। আপনাদের দুজনকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি আমরা। সবাই খেলা উপভোগ করুন। আসসালামু আলাইকুম।